আগের দিনে আমি কোষে দেখি 9.2 এর মানে 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করেছিলাম, আগের ভিডিওতে আপলোড করা আছে। বেশি লং ভিডিও হয়ে যায় বলে আমি পাঠে পাঠে করছি। তো আজকে 6 দাগেরগুলো করাবো। দেখো কী আছে প্রথমের অঙ্কটা, হরের করণী নিরসন করি। তো হর কোনটা, ওপরে একটা লব হয় আর নিচে একটা কী হয়, হর হয়। তো হরের করণী নিরসন কীভাবে করবো তোমরা একটু খেয়াল করো। দেখো ওপরে কত আছে, 2√3 প্লাস 3√2 আর নিচে আছে √6। আচ্ছা, তো এটাই টুকলাম। হ্যাঁ, তো যেটা থাকবে সেটাকে আবার গুণ করতে হবে, মানে সেটা দিয়ে সেটাকে, যেটা থাকবে সেটা একবার ওপরে গুণ করতে হবে আর একবার নিচে গুণ করতে হবে। ব্যাস, এটাই হরের করণীয় নিরসক হচ্ছে। দেখো নিচের পার্টটুকু করে নিয়ে আগে, √6 গুণ করলে কী হয়, শুধু 6। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। দেখো এবার এই 6 দিয়ে কী হবে না, এইগুলো গুণ হবে। তোমরা যদি মনে করতে আগে লিখবে √6টা, কোনো সমস্যা নেই। তাহলে দেখো √6 দিয়ে যদি 2√3কে গুণ করা হয় তাহলে কত হচ্ছে, 2√18। ঠিক আছে, যোগ √6 দিয়ে যদি এই পুরোটাকে গুণ করা হয় তাহলে কী হবে, 3√6×2=12। নিচে 6 থাকলো। আচ্ছা দেখো রুটের ভেতরে 18 আছে, তো 18কে তো আমরা ভাঙতে পারি, তাই না? 18কে ভাঙলে কী হচ্ছে, 9×2=18, 3×3=9। তাহলে কী পেলাম, 18কে ভেঙে কী পেলাম, 2×3 পেয়েছি। যোগ তাহলে 12কে ভাঙবো, 12কে ভাঙলে কী পাচ্ছি, 6×2=12, 3×2=6। তাহলে কী পাচ্ছি, 3 তো ছিল, আর 12কে ভাঙলে কত আছে, 2×3। দেখো নিচে 6 আছে, 6 লিখলাম। আমি তো বলেছিলাম যে রুটের ভেতর দুটো থাকা মানে কি, বাইরে একটা বেরিয়ে আসা। তো একটা বেরিয়ে আসলে এটা গুণ আকারে বসে। হ্যাঁ, তাহলে ভেতরে কী থাকলো, এই 2 3 থেকে একটা 3 বেরিয়ে আসলো, তাহলে ভেতরে কী থাকলো, √2 পড়ে থাকলো। প্লাস এই 3 আছে, দুটো রুটের ভেতরে 2 আছে, দুটো, তাহলে একটা 2 বেরিয়ে আসলো আর ভেতরে থাকলো কত, শুধু 3। তাহলে দেখো 3×6, 6√2 যোগ 3×6, 6√3/6। দেখো এই দুটো পার্ট থেকে কি কমন যাচ্ছে, কমন কথার অর্থ হচ্ছে মিল। তাহলে 6√2 আর 6√3, 6 মিল আছে, তো 6 কমন নিয়ে নিলাম। তাহলে কী থাকলো এখানে, 6 কমন নিলে √2 প্লাস √3 আর নিচে কত থাকলো, 6। এই যে 6 কেটে চলে গেলো, তাহলে কী পড়ে থাকছে, √2 প্লাস √3। তো এটাই হরের করণীয় নিরসক হয়ে গেল, হরের করণীয় নিরসক হয়ে গেল। এর পরেরটা করবো। দেখো আচ্ছা, 6-2 কী আছে, √2 - 1 প্লাস √6/√5, এটাও হরের করণীয় নিরসক করবো। হর মানে নিচেরটা। দেখো তাহলে আমি কী শিখালাম, যে নিচে যেটা থাকবে আর একবার লিখতে হবে, আবার সেটাই একবার ওপরে লিখতে হবে। লিখলাম, আর ওপরে কী ছিল, √2 - 1 প্লাস √6। ক্লিয়ার? তো নিচে যেটা করণীয় নিরসক করতে বলবে সেটা একবার নিচে লিখতে হবে, একবার ওপরে লিখতে হবে। তাহলে √5 দিয়ে √2কে গুণ করলে কত হচ্ছে, √10 হচ্ছে। প্লাস √5কে -1 দিয়ে গুণ করলে কী হচ্ছে, √5কে -1 দিয়ে গুণ করলে -√5 হলো। √5 দিয়ে যদি √6কে গুণ করা হয় তাহলে প্লাসে প্লাসে প্লাস √30। ক্লিয়ার? আর নিচে কী হচ্ছে, √5 গুণ করলে শুধু 5। দেখো ওপরে কিছু কমন যাচ্ছে সব জায়গা থেকে। দেখো এখানে কি আছে, √10, এখানে -√5, এখানে কী আছে, প্লাস √30। এগুলোকে আর ভাঙা যায় না, ভেতরেরগুলোকে ভেঙে কিছু আনা যায় না, তাই জন্য 1 কমন নিলাম। মনে করো সবাই থেকে 1 কমন নিচ্ছি, তাহলে কি এটা উত্তর, এটাও উত্তর করলে হবে। হ্যাঁ, তো এদের থেকে কিছু কমন যায় না, মানে কি কমন যায়, 1 কমন যায়। তাহলে √10 -√5 প্লাস √30, ঠিক আছে, বাই 5। তোমাদের বইয়ে এইভাবে উত্তর দেওয়া থাকবে, 1/5। এটা 1, এটা 5 আছে, তলায় লিখলাম, আর এটা এইভাবে √10 -√5 প্লাস √30। ব্যাস, এভাবে করলেই হয়ে যাবে, এটাই উত্তর। এটা করলেও হবে, এটা করলেও হবে, এটা করলেও হবে, সবগুলোই হবে। তো দেখো এটা হয়ে গেলো, 6-2 হয়ে গেলো, এবং 6-3 করবো। দেখো আচ্ছা, দেখো 6-3 করছি, কী আছে, √3 + 1/√3 - 1। কিসের করণীয় নিরসন করবো, হরের। তো হর মানে কি, নিচে আছে যেটা, তাহলে কী করবো, দেখো ওপরে যেটা আছে সেটা আগে লিখে নিলাম। এবার করণীয় নিরসক কিসের করবো, হরের। তো হরের কী আছে, √3 - 1।
যেটা থাকবে মানে আমি কি শিখেছিলাম এর আগের ভিডিওতে বলেছিলাম, যেটা থাকবে তার কি সাইনটা কি চেঞ্জ করব, প্লাস হয়ে যাবে √3 + 1। আবার এটাই কি করতে হয় না, ওপরে লিখতে হয় √3 + 1। ক্লিয়ার? ব্যাস। তাই দেখো ওপরে কি হচ্ছে, দেখো গুণ করতে হবে, বা তোমরা ধরো 2 × 2 আছে, আমরা কি 2² লিখতে পারি, পারি তো? হ্যাঁ, 2 × 2 মানে 2² লিখতে পারি। তাহলে দেখো এই দুটো দেখতে একই জিনিস, √3 + 1 √3 + 1। তাহলে আমরা এইভাবে লিখতে পারি √3 + 1 এর হোল স্কোয়ার লিখতে পারি। আর নিচেটা দেখো একটা সূত্র হচ্ছে a + b a - b, কী সূত্র? a² - b²। a + b × a - b, কী সূত্র? a - b, তাহলে a² - b² এর সূত্র। তাহলে এটা a মানে কী হবে, এখানে a মানে হচ্ছে √3 হবে, a² - b², b মানে হচ্ছে 1 হলো। এবার দেখো ওপরের লাইনে একটা সূত্র হয়েছে কি, a + b এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, a + b এর হোল স্কোয়ারের সূত্র কি, a + b এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² + 2ab + b²। তার মানে a মানে হচ্ছে এখানে কি √3 আর b মানে হচ্ছে 1। তাহলে a² + 2ab + b এর হোল স্কোয়ার। আর নিচে কী হচ্ছে, স্কোয়ারের জন্য কী হয়, √ওভারটা চলে যায়, স্কোয়ারের জন্য √ওভার চলে যায়, স্কোয়ারের ওপর √ওভার চলে যায় মানে আমি আগের ভিডিওতে বলছি স্কোয়ারের জন্য √ওভার চলে যায় মানে শুধু 3 থাকলো। এটা কীভাবে হচ্ছে, আমি বলেছিলাম যে √3 কে √3 গুণ করা, স্কোয়ার মানে দুবার, তা √3 কে √3 গুণ করলে শুধু 3 হয়, ঠিক আছে? তাহলে নিচে 3 - 1 পাচ্ছি। এবার দেখো তা √3 উপর স্কোয়ার মানে শুধু 3, এটা বুঝতে পেরেছো, প্লাস 2 × 1 = 2 মানে 2√3 মানে 2√3 প্লাস 1² মানে সেই 1, 3 থেকে 1 বিয়োগ দিলে কত হয়, 2 হয়। ক্লিয়ার? এবার দেখো 3 আর 1 কত, 4, 4 + 2 মানে 2√3/2। এবার সে কমন নাও, কমন কীভাবে নেবে, এই দেখো এখানে 4 আছে, এখানে 2 আছে, তার মানে 2 জায়গাতে 2 আছে মানে সেম আছে, 2 জায়গাতে 2 আছে মানে সেম আছে। তাহলে এখানে 2 কমন নিই না, 2 মানে 4-এর মধ্যেও 2 আছে, 2-এর মধ্যেও 2 আছে, তাহলে 2 কমন নিলে কী হবে না, এখানে 4-এর মধ্যে 2 কমন নিলে 2 পড়ে থাকছে, যোগ এখানে কী পড়ে থাকছে, √3 পড়ে থাকছে /2। এই 2 কেটে চলে গেল, তাহলে কী পড়ে থাকলো আমাদের 2 + √3। ব্যাস, করণীয় নিরসন হয়ে গেল। তাহলে 6-এর 3-এরটা হয়ে গেল, 4-এরটা করবো। দেখো 6-এর 4-এরটা করবো, কী করছি না, হরের করণীয় নিরসন করছি। তাহলে কী আছে, ওপরে কত আছে 3 + √5 আছে তো, আর নিচে কত আছে √7 - √3। যেটা থাকবে তার বিপরীত সাইন চেঞ্জ করতে হবে, তবে গিয়ে করণীয় নিরসন হচ্ছে। তাহলে √7 + √3 মাইনাস আছে, আমি এটা কী করে নিলাম না, প্লাস করে নিলাম। এই জিনিসটাই আবার ওপরে লিখতে হবে, কি এই জিনিসটা আবার ওপরে লিখতে হবে। তাহলে কী হবে √7 + √3। ক্লিয়ার? বা তো নিচেটা কিন্তু সূত্র হচ্ছে, যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে এগুলো ভালো করে বুঝতে পারবে। প্রথম যে পার্টগুলো ছেড়েছিলাম কী দিয়ে কী হচ্ছে, এটা a + b × a - b, কী সূত্র, a² - b², a² - b²। a মানে হচ্ছে √7 আর b মানে হচ্ছে √3। এবার নর্মালি গুণ করো, 3 দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করে নেবে, আবার 5 দিয়ে মানে √5 দিয়ে এই দুটোকে সব গুণ করে নেবে। তা 3 দিয়ে যদি √7-কে গুণ করি, 3 দিয়ে যদি √7-কে গুণ করি তাহলে কী হবে, মানে 3√7 হলো, মানে প্লাসে প্লাসে প্লাস হলো। তা প্লাসে প্লাসে প্লাস, আবার এই 3 দিয়ে আবার কী হবে না, √3-কে গুণ হবে, তাহলে কী হবে 3√3। ক্লিয়ার? তাহলে এইটুকু শেষ হয়ে গেল। তাহলে এবার √5 দিয়ে গুণ করবো, √5 দিয়ে, প্লাসে প্লাসে প্লাস, √5-এর সাথে √7 গুণ করলে কত হবে, √35 হচ্ছে, মানে 5 × 7 = 35, প্লাসে প্লাসে প্লাস, 3 × 5 = 15, মানে √15 দাঁড়াচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে কী পাচ্ছি, 3√7 + 3√3 + √35 + √15 বাই স্কোয়ারের জন্য রুট চলে যাবে, তাহলে 7 থাকবে, মাইনাস স্কোয়ারের জন্য রুট চলে যায়, তাহলে কত থাকছে, 3 থাকছে। ক্লিয়ার? দেখো এখানে ওপরে না কোনো যোগ ভাগ কিছু যাচ্ছে না, তাই ওইভাবেই রেখে দিলাম। আর তুমি যদি মনে করো যে √7 35-কে ভাঙবে 5 × 7 = 35, তো ও করা না করার সময় ও কিছু করা লাগবে না। তাহলে উপরে কী থাকছে, 3√7 + 3√3 + √35 + √15 বাই, এই দেখো 7 থেকে 3 চলে গেলে কত থাকছে, 4 থাকছে। এটা উত্তর লিখলেও হবে, অথবা
আমি একটু আগে একটা মানে এর আগের অঙ্কটা বললাম কিছু কমন যায় না, মানে কি কমন যায়, 1 কমন যায়, তাহলে 1 কমন নিয়ে নিলাম, তাহলে কী থাকলো 3√7 প্লাস 3√3 প্লাস √35 প্লাস √15, ঠিক আছে। আর নিচে কত আছে 4টা তুমি বাই পুরোটার উপরেও দিতে পারো অথবা এই নিচে দিতে পারো, কোনো সমস্যা না, মানে একই বোঝাচ্ছে যে এটা নিচেতেই আছে, ঠিক আছে। ব্যাস এইটুকু অ্যান্সার হয়ে গেল। তো 4-এরটা হয়ে গেল, 5-এরটা করবো। দেখো 5-এরটা করবো। তো তোমরা আশা করি বুঝতে পারবে, এতগুলো অঙ্ক যখন করেছো এটাও তোমরা বুঝতে পারবে। দেখো √5 -1 আছে, তাহলে এর বিপরীত সাইনটা লিখবো 2√5, এরকম মাইনাস থাকলে এটা কী হয়ে যাবে না প্লাস হয়ে যাবে। এটাই আবার কী হবে না ওপরে গুণ হবে। তো ওপরে যেটা আছে সেটাকে লিখি 3√2 + 1, এটা ছিল। তো আমি কী বলছি, যেটা করোলিনেশন করি সেটা আবার কি না ওপরে লিখতে হবে, তাহলে 2√5 + 1। ক্লিয়ার? তার নিচেরটা সূত্র হচ্ছে জানো তো, তাহলে এটা এ আর এটা বি, a + b × a - b, তাহলে কী সূত্র, a² - b² হয়ে গেল। আর এগুলো দিয়ে কী করবো না গুণ করবো। দেখো এইটা দিয়ে যদি এটাকে গুণ করা তাহলে কত হচ্ছে 3 × 6 মানে 6, √2√5 গুণ করলে √10। ক্লিয়ার? আবার 3 দিয়ে যদি মানে এইটা দিয়ে যদি এইটাকে গুণ করি এবার তাহলে কী হবে, 3 × 3 মানে 3√2 গেল। এবার প্লাস এই 1 দিয়ে গুণ করবে এগুলোকে, প্লাসে প্লাসে প্লাস 1 দিয়ে যেটাকেই গুণ করবা সেই ওটাই হয়, মানে 2√5 হয়ে গেল। প্লাসে প্লাসে প্লাস 1 1 1, ব্যাস। তাহলে আমার ওপরে কী দাঁড়াচ্ছে, ওপরে দেখো কোনোটাই যোগ বিয়োগ যাচ্ছে না, তো যা আছে তাই রেখে দাও, 6√10 + 3√2 + 2√5 + 1। হ্যাঁ, আর নিচে কী আছে, এই যে এই জিনিসটা যেন ভুল না হয় তোমাদের, এইরকম স্কোয়ার থাকা মানে কী হচ্ছে, এই জিনিসটাকে 2বার লেখা 2√5 × 2√5, তাই না। তো 2 এ গুণ করলে কত হচ্ছে 4, আর √5 গুণ করলে শুধু 5 আসবে, তার মানে কত আছে এটা 20। ক্লিয়ার? এটা কী এলো না 20। তাহলে আমি এটা কী পাচ্ছি, পুরোটা মানে 20 পাচ্ছি, 20, আর 1² মানে 1। তাই দেখো ওপরে কী আছে 6√10 + 3√2 + 2√5 + 1/20 থেকে 1 বিয়োগ দিলে কত হচ্ছে 19। এটা উত্তর হতে পারে, অথবা তোমরা এইভাবে লিখতে পারো 1/, করে নিতে পারো। কিছু কমন যায় না, মানে কি কমন যায় 1, তাহলে কী থাকলো 6√10 + 3√2 + 2√5 + 1 ব্যাকের দিকে দাও, আর নিচে কত আছে 19 আছে। ব্যাস এটাই অ্যান্সার হয়ে গেলো। এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। তো 6-এর 5 হয়ে গেল। এর 6-এরটা করবো। দেখো আচ্ছা 6-এরটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। আমি করি, ওপরে কত আছে 3√2 + 2√3, এটা লিখে রাখলাম, ঠিক আছে। ব্যাকে দেবো, দুটো ডিজিট থাকলে কী হবে না ব্যাকে দিয়ে লিখবো। আচ্ছা নিচে কী আছে 3√2 - 2√3। তো করণীয় সব করতে গেলে কিসের করতে হবে, হরে। তো হরটা কী আছে এটা, তো করণীয় সব করলে কী হবে না সাইনটা খালি চেঞ্জ হয়ে যাবে, কী হবে 3√2 + 2√3। আবার যেটা আমরা পেলাম সেটা কী করবো না আবার ওপরে লিখতে হবে 3√2 + 2√3। ক্লিয়ার? তাহলে নিচেরটা একটা সূত্র আসছে কি, a + b × a - b, কী সূত্র, a² - b² সূত্র। তাহলে এই পার্টটুকু a আর এই পার্টটুকু b, অথবা এই পার্টটুকু a এই পার্টটুকু b, তাহলে 3√2² - 2√3, এটা হচ্ছে b², তাহলে a² - b² হলো। এবার এই পার্টগুলো গুণ করো। দেখো 3 গুণ করলে মানে এইটার সাথে প্রথমে এটার গুণ হবে, আবার এটার সাথে কী হবে না এটার গুণ হবে, আবার এইটার সাথে এটা গুণ হবে, আবার এটার সাথে এটা গুণ হবে। তাহলে আমি প্রথমে এটার সাথে এটা গুণ করি, তাহলে 3 × 3 = 9, আর √2 গুণ করলে কী হচ্ছে না শুধু 2 হচ্ছে, গেল। আবার তাহলে কী দাঁড়াচ্ছে প্লাস এই 3√2 এর সাথে যদি আমি এটা গুণ করি তাহলে কী দাঁড়ালো 3 × 2 = 6, আর √2 আর √3 গুণ করলে কী হবে √6। ক্লিয়ার? প্লাস ওটার সাথে হয়ে গেল। এবার এইটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 3 × 2 = 6 মানে 6, √3 √2 গুণ করলে কী হবে √6, আর প্লাসে প্লাসে প্লাস 2 × 2 = 4, আর √3 গুণ করলে কী হবে না শুধু 3। তাহলে দেখো একটু আগেই আমি দেখিয়েছিলাম যে 3√2-কে কী করতে হবে না দুবার গুণ, তাই তো। তো দুবার গুণ করা মানে কত হচ্ছে 3² মানে কত হচ্ছে 9 গুণ, আর 2 স্কোয়ারের ওপর রুটের ভেতর স্কোয়ার আছে, মানে আমি এটা বলতে চাইছি 3√2 × 3√2
তাই তো? তাহলে দেখো 3 3 9 গুণ √2 গুণ করলে শুধু 2, তাহলে কত হচ্ছে না 18 হচ্ছে। ক্লিয়ার? তাহলে কত পেলাম? এইটা মানে পেলাম কত? 18 পেলাম। তার নিচেরটা 18 মাইনাস 2√3, 2√3 স্কোয়ার মানে কত দাঁড়াচ্ছে? 2√3 ইন্টু 2√3। ক্লিয়ার? 2√3 ইন্টু 2√3, 2 2 4, আর √3 গুণ করলে শুধু 3, তাহলে 3 4 কত দাঁড়ালো? না 12 দাঁড়ালো। তাহলে এই পার্টটুকু মানে কত পেলাম? না 12 পেলাম। ঠিক আছে, এবার 9 2 18, ওপরে পার্টটুকু লিখছি 9 2 18, 9 2 18 যোগ, এবার দেখো 6টা √6 আর 6টা √6 কত হচ্ছে? 12টা √6, তাহলে 12 √6 প্লাস 3 4 12, তাহলে 18 থেকে 12 বিয়োগ দিলে কত হচ্ছে? 6, তাই তো? তাহলে 18 আর 12 যোগ করলে কত হচ্ছে? না 10 20 30, 30 যোগ কত থাকছে? 12√6। তাহলে দেখো 30-এর মধ্যে কী আছে? 6 আছে, 5 6 30, আর 12-এর মধ্যেও কত আছে? 12-এর মধ্যেও তোমার 6 2 12, মানে কমন জিনিসটা নেবো। তাহলে কমন জিনিসটা নিলে আমরা কি কমন পাচ্ছি? এখানে কত লিখি দেখো, 5 6 30, 6 2 12, মানে কমন জিনিসটা হচ্ছে দু জায়গাতেই একই সেম সংখ্যা থাকবে। ঠিক আছে, তো 30-এর মধ্যে কী আছে? 6 আছে, তাহলে 5 6 30, তাহলে 5 6 30 যোগ 12-এর মধ্যে কত আছে? 6 আছে, তো 6 2 12 মানে 2√6। ক্লিয়ার? তারপরে নিচে কত আছে? 6, তাহলে 6 6 কেটে দাও, তাহলে কী দাঁড়ালো? 5 + 2√6। তোমরা যদি এইভাবে মানে অন্যরকম বেরোয়, মানে এটা যদি আগে আছে তাও কোনো সমস্যা নেই, ব্যাস হয়ে গেল এটা। তাহলে 6 পর্যন্ত শেষ হয়ে গেল। দেখো পরেরগুলো, এই 7-এর দাগেরগুলো করবো, এটা এই পর্যন্ত। দেখো 7-এরটা কী বলেছে? প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে, প্রথমটিকে কী বলছে? প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে, মানে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি। ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করার অর্থ হচ্ছে, দেখো আমরা জানি কি যে ভাজ্য সমান কি? ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, ভাগশেষ। তো এখানে ভাজককে মূলত সংখ্যা পরিণত করতে বলেছে, মানে কি বলতো? মানে এইটা বোঝাচ্ছে, যেটা দিয়ে ভাগ করা হয় সেটাই তো ভাজক, তাই না? যেটা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। তো আমরা ভাজককে কি করি না, মানে যেটা দিয়ে ভাগ করা হয় সেটাই তো ভাজক। তাহলে ভাজকটা আমি নিচে লিখছি 2 + 1, আর উপরে কথা হচ্ছে 3√2 + √5। এবার দেখো লাইনটা পড়ো, প্রথমটিকে দ্বিতীয় দিয়ে ভাগ করে ভাজককে মূলত সংখ্যা পরিমাণ, মানে নিচেরটার কথা বলছে, যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে কী বলা হয়? না ভাজক বলা হয়। তো এর করণীয় নির্ণায়ক করো প্রথমে। করণীয় নির্ণায়ক করলে কী হবে? √2 + 1, তাহলে এর বিপরীত সাইন কী হবে? √2 - 1। ব্যাস, এটাই আমার উপরে লিখতে হবে। তার আগে কী করবো? যেটা আছে সেটা লিখি 3√2 + √5। তো এটাই আবার উপরে লিখবো কত? √2 - 1। এবার দেখো নিচেরটা একটা সূত্র হয়ে গেল, a + b × a - b। কী সূত্র? এটা বলতে বলতে তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা, a² - b²। a মানে হচ্ছে তোমার √2, b মানে হচ্ছে 1। এবার এটা গুণ করো, 3√2কে √2 দিয়ে গুণ করলে কী হবে? 3√2কে √2 দিয়ে গুণ করলে কত হবে? 3 3, আর 2 দিয়ে গুণ করলে শুধু 2, তাহলে 3 2 6 হচ্ছে। তার মানে এটা মানে আমরা শুধু 6 পাচ্ছি, পেলাম। এবার এইটা দিয়ে আবার 1কে গুণ করো, তাহলে আগে সাইন গুণ করতে, মানে সাইন গুণ করতে হয় কোনো অঙ্ক, আগে সংখ্যা গুণ করার আগে সাইনগুলো দেখতে হয়। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। 3√2কে যদি 1 দিয়ে গুণ করা, তাহলে 3√2 হয়ে গেল। এবার এটা এই পার্টটুকু হয়ে গেল, মনে করো এই পার্টটুকু নেই, তাহলে এবার প্লাসে প্লাস √5-এর সাথে √2 গুণ করলে কত হবে? √10 হয়ে গেল। আবার প্লাসে মাইনাসে মাইনাস, √5-এর সাথে 1 গুণ করা মানে √5। ক্লিয়ার? দেখো তাহলে আমি ওপরে কিছু করতে পারছি? কিচ্ছু নেই, এখানে কিচ্ছু করা যাবে না, মানে কোনো ক্যালকুলেশান করা যাবে না। তার জন্য যা আছে সেটা আমি রেখে দিলাম। আর নিচে কী পাচ্ছি দেখো? √2কে স্কোয়ার মানে কত? শুধু 2, আর 1-এর স্কোয়ার মানে সেই 1। তাহলে আমরা কী পাচ্ছি? 6 - 3√2 + √10 - √5। 2 থেকে যদি 1 বিয়োগ করা হয় সেই 1 হয়, তো 1 দিয়ে কোনো কিছুকে ভাগ করা মানে কী হবে? সেই এটাই হয়ে যাবে, 6 - 3√2 + √10 - √5। অথবা তোমাদের উত্তর অন্যভাবে থাকতে পারে, এই তোমার গুছিয়ে লিখলেও হবে, না লিখলেও হবে, হ্যাঁ ঘুরিয়ে দিতে পারে, √10 - 3√2 - √5 + 6, এটা করলেই হয়ে যাবে। হ্যাঁ, ওইভাবে আর লেখার কোনো দরকার নেই, টাইম ওয়েস্ট করা। ঠিক আছে, এবার 7-এর 2-এরটা করবো। দেখো তাহলে এবার কী করবো? 7-এর 2-এরটা
তাহলে কি করতে হবে না প্রথমটিকে দিয়ে দ্বিতীয়টি ভাগ, তাই না? প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ, তা দ্বিতীয়টা কী আছে √2 মাইনাস √3। তো করণীয় নির্ণায়ক করলে কী হবে, নিচে কত আছে √2 মাইনাস √3, তাহলে এর করণীয় নির্ণায়ক কী হবে √2 প্লাস √3, ব্যাস করণীয় নির্ণায়ক করে দিলাম। এবার ওপরে কত আছে 2√3 মাইনাস √2, যেটা করণীয় নির্ণায়ক করে পেলাম সেটাই তো আবার ওপরে লিখতে হবে, তাহলে কত হবে না √2 প্লাস √3 হলো। তাহলে নিচেরটা একটা সূত্র আসছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কী সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। আর এবার এটা গুণ করো, এইটার সাথে এটা গুণ হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাস দেওয়া না দেওয়ার সমান 2√3 সাথে যদি √2 গুণ করা হয় তাহলে 2√6, বুঝছে 2√3 সাথে যদি √2 গুণ করা হয় তাহলে কত হবে 2√6, ক্লিয়ার। 2√3 সাথে যদি √3 গুণ করা হয়, 2√3 সাথে যদি √3 গুণ করা হয় তাহলে কত হবে 2 এর 2, আর √3 গুণ করলে শুধু 3, তাহলে মানে 6 পাচ্ছি, তাহলে +6। এবার মাইনাস দিয়ে গুণ করবে, প্লাসে মাইনাসে মাইনাস, √2 গুণ করলে কী হবে শুধু 2 হবে, আর মাইনাস প্লাসে মাইনাস, √2 সাথে যদি √3 গুণ করা হয় তাহলে √6 হয়ে গেল। তাহলে দেখো এখানে কি আছে দুটো √6 আছে, তো এখানে মাইনাস কিছু নেই মানে একটা √6 আছে, তাহলে দুটো √6 থেকে একটা √6 চলে গেলে কটা থাকে, তাহলে শুধু একটা √6ই থাকে, তাহলে শুধু √6। 6 থেকে যদি 2 বিয়োগ করা তাহলে কত হয় 4 হয়, ক্লিয়ার। আর নিচে কত আছে √2 এর স্কোয়ার মানে শুধু 2, মাইনাস √3 স্কোয়ার মানে শুধু -3। এবার একটা জিনিস খেয়াল করো, তাহলে ওপরে কত পাচ্ছি √6 প্লাস 4। আচ্ছা এই দুটোর মধ্যে কে বড়, 3 বড়, তার চিহ্নটা বড়, 3 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 1 হয়। এবার আমি কী শিখেছিলাম যে মাইনাস সাইনগুলো কী হয় না গুণ হয়, তাহলে প্লাসে মাইনাসে -√6, প্লাসে মাইনাসে -4। হয়তো তোমাদের বইয়ে উত্তরটা এইভাবে থাকতে পারে, কি বলো তো, যে মাইনাস কমন নিয়ে নিয়েছে। কী কমন নিয়ে নিয়েছে মাইনাস। আচ্ছা গুণের সময় জানো একটা মাইনাসের মধ্যে কী থাকে, গুণের ক্ষেত্রে মাইনাসের মধ্যে কী থাকে, একটা প্লাস আর একটা মাইনাস থাকে, ঠিক আছে। মানে যখন কমন নিতে হয়, কমন নেওয়া মানে তো এই যে গুণ করা হয়, তাই না। তো একটা মাইনাসের মধ্যে থেকে যদি আমি একটা মাইনাস নিই তাহলে কী বয়ে থাকবে না আমার সাইনটা কী বয়ে থাকবে প্লাস পড়ে থাকবে। তাহলে আমি এখানে করছি দেখো, তো এই মাইনাসের মধ্যে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কী থাকলো এখানে প্লাস থাকলো, প্লাস লেখা না লেখা সমান, তো মাইনাসের মধ্যে একটা প্লাস নিয়ে নিয়েছি তাহলে কী বয়ে থাকলো না একটা মাইনাসের মধ্যে একটা মাইনাস নিয়ে নিয়েছি, তার মানে কী বয়ে থাকলো না শুধু +4 পড়ে থাকলো। তো এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, কী লিখতে পারি যে -√6 প্লাস এটা ঘুরিয়ে লিখলে কী হবে +4 প্লাস √6, ব্যাস এটাই অ্যান্সার, ঠিক আছে। এর পরেরটা দেখো 7-এর 2-এরটা, এই 3-এরটা। আচ্ছা তাহলে 7-এর 3-এরটা, হ্যাঁ 7-এর 3, তাহলে কী আছে মানে প্রথমটিকে দ্বিতীয় দিয়ে ভাগ করতে হবে। তোমরা তো জানো প্রথমে হেডিংটা কী লেখা ছিল অঙ্কের মধ্যে, তাহলে কী করবো প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করতে হবে, √3 প্লাস √2। তাহলে করণীয় নির্ণায়ক করলে কী হবে, ওপরে যেটা আছে সেটা লিখতে হয় আগে, ঠিক আছে, আর নিচে কী আছে √3 প্লাস √2, তো তাহলে এর করণীয় নির্ণায়ক করলে কী হবে না মাইনাস হয়ে যাবে, এটা √3 মাইনাস √2, এটাই আবার ওপরে লিখতে হয়। আশা করি আমার অঙ্ক বুঝতে পারবে, আমি ধরে ধরে করাচ্ছি একটু টাইম নিয়ে, তোমরা যখন প্র্যাকটিস করবে এত টাইমে লাগবে না তোমাদের। তাহলে নিচেটা কী সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কী সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না। আর ওপরে এটা গুণ হবে ডাইরেক্ট, তাহলে এই পার্টটা দিয়ে এই পার্টে গুণ, তাহলে কী হবে 3√3, আবার এই পার্টটার সাথে এই পার্টটা, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস আছে বলে না আমি প্লাসে প্লাস বলছি না, এটা তো তোমরা সবাই জানো, প্লাস মাইনাসে কী হবে মাইনাস, তাহলে 3√2 প্লাসে প্লাস হয়, সাইন প্লাসটা লেখা না লেখা সমান, প্লাসে মাইনাসে মাইনাস 3√2। এবার এইটার সাথে গুণ হবে, প্লাসে প্লাস এইটার সাথে গুণ হয়েছে যখন এটারও সাথেও তো গুণ হবে, তাহলে প্লাসে প্লাস, √6-এর সাথে যদি √3 গুণ করা তাহলে কত হবে √18 হবে, ক্লিয়ার। প্লাসে মাইনাসে মাইনাস, √12, 6 দুগুণে 12 মানে √12, ক্লিয়ার। এবার দেখো √3 স্কোয়ার মানে কত শুধু 3, √2 স্কোয়ার মানে কত শুধু 2। এবার দেখো 3√3 পেলাম মাইনাস 3√2 পেলাম। আচ্ছা 18কে তো ভাঙা যায় না, 18কে ভাঙতে পারি তো আমরা 18, তাহলে কত দেওয়া যাচ্ছে দেখো 9 দুগুণে 18, 3 3-কে 9, মানে রুটের ভেতরে কত থাকছে, তাহলে রুটের ভেতরে 2 গুণ 3 গুণ 3। এটা তোমাদের করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। 12কে ভেঙে কত পাই, তাহলে 18কে ভেঙে কী পেলাম 3√2, এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। আর 12কে ভেঙে কত পাচ্ছি দেখো 6 দুগুণে 12, 3 দুগুণে 6, তাহলে কত পাচ্ছি 12কে ভেঙে 2√3। কী করে পাচ্ছি দেখো আমি দেখাচ্ছি পরের লাইনে, 12কে ভাঙলে 2 গুণ 3,
ঠিক আছে, তাহলে ওপরে কী পাচ্ছি 3√3 মাইনাস 3√2, আর এই যে দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে আসলো, প্লাস আছে প্লাস একটা 3 বেরিয়ে আসলো, আর ভেতরে কী থাকলো শুধু 2 মাইনাস দুটো √2 থেকে মানে রুটের ভেতরে দুটো থাকা মানে একটা বেরিয়ে আসে, তাহলে √2√3 ক্লিয়ার। আর নিচে কত আছে 3 থেকে যদি 2 বিয়োগ করা তাহলে কত হয় 1 হয়। এবার দেখো কাটাকুটি যাচ্ছে কি না, কাটাকুটি যাচ্ছে না, হ্যাঁ যাচ্ছে, এই যে মাইনাস 3√2 প্লাস 3√2 গেল। এখানে কটা আছে দেখো 3টে √3, এখানে কটা আছে 2টো √3, কিন্তু সাইন কি আছে এর প্লাস আছে এর মাইনাস আছে, তার মানে বিয়োগ করতে বলছে। 3টে √3 থেকে যদি 2টো √3 বিয়োগ দেওয়া তাহলে কটা হয় একটা √3 পড়ে থাকে, আর নিচে কত আছে 1, তো কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করা মানে কত সেই ওটাই হয়ে যায় √3 হয়ে যায়, ব্যাস এটা অ্যান্সার হয়ে গেল। 7-এর 2-এরটা হয়ে গেল। দেখো 8-এরটা কী বলেছে মান নির্ণয় করো, তো মান নির্ণয় করা খুব সহজ, দেখো কীভাবে করছি আমি। দেখো তোমরা যখন লসাগু করো মনে করো নিচে 2 আর 3 আছে, তো 2 আর 3কে যদি ভাঙা না যায় তাহলে কী করতে হয় না গুণ করে দিতে হয়, তাহলে 3 দুগুণে 6, তো এই দুটোর মধ্যে না ভাঙা যায় না। দেখো এদের মধ্যে আবার কী ভাঙবে √5 প্লাস 1 √5 মাইনাস 1, এই দুটোকে ভাঙা যায় না, তার জন্য গুণ আকারে লিখলাম। এবার দেখো √5 প্লাস 1কে 1 দিয়ে যদি পুরোটাকে ভাগ করা তাহলে কোনটা দেখতে মিল আছে এইটা, তার মানে এটা চলে যাবে মানে কেটে যাবে, তাহলে কী বোঝাচ্ছে √5 মাইনাস 1, তাহলে এটা লিখছি √5 মাইনাস 1। আর আমার ওপরে কী ছিল 2√5 প্লাস 1, তোমরা যদি বলতে যে দাদা আমি এটা যদি আগে লিখতাম তাও হবে, কোনো সমস্যা নেই, মাইনাস দাও। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো, কেননা দুটো ডিজিট করে সংখ্যা আছে না, তাহলে প্লাস মাইনাসে গুলিয়ে ফেলবে। √5 মাইনাস 1কে যদি এই পুরোটাকে দিয়ে ভাগ করা তাহলে কী হবে √5 মাইনাস 1 চলে যাবে, তাহলে কী বোঝাচ্ছে √5 প্লাস 1, √5 প্লাস 1। আর ওপরে কী ছিল 4√5 মাইনাস 1, ক্লিয়ার, আশা করি তোমাদের ক্লিয়ার। নিচেতে একটা সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, কী সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলো। এবার এগুলো গুণ করবো, দেখো √5 দিয়ে যদি এটাকে গুণ করা তাহলে কত হচ্ছে 2 এর 2 √5 গুণ, আমি বলতে চাইছি √5কে যদি 2√5 দিয়ে গুণ করা তাহলে কত হচ্ছে 2 এর 2 √5 গুণ করলে শুধু 5, তাহলে কত হচ্ছে 5 গুণের 10, মানে 10 বেরোচ্ছে, তার মানে এটা কত লিখবো আমরা 10 লিখবো। √5 দিয়ে যদি এই 1কে গুণ করা তাহলে কত হবে শুধু √5 গেল। এবার এইটা দিয়ে গুণ করবো প্লাসে মাইনাসে মাইনাস 1 দিয়ে 2√5কে গুণ করা মানে 2√5, মাইনাসে প্লাসে মাইনাস 1 দিয়ে 1কে গুণ করা মানে সে 1, মাইনাসে মাইনাস দাও, এই দেখো সরি এখানে ফার্স্ট ব্র্যাকেটটা হবে না সেকেন্ড ব্র্যাকেট হবে। √5 দিয়ে যদি 4√5কে গুণ করা হয়, √5কে যদি 4√5 দিয়ে গুণ করা হয় তাহলে কত হচ্ছে না 4-এর 4, তো আর √5 গুণ করলে শুধু 5, তাহলে কত হচ্ছে 4×5 20 হচ্ছে, তার মানে আমরা এখানে পাচ্ছি 20। √5 দিয়ে যদি এই মাইনাস 1কে গুণ করা তাহলে √5 প্লাসে প্লাসে প্লাস 1-এর সাথে 4√5 গুণ করা মানে 4√5, আর প্লাস মাইনাসে মাইনাস 1, ব্যাস। তাহলে আমি নিচে কত পাচ্ছি √5 স্কোয়ার মানে কত হচ্ছে √5 স্কোয়ার মানে শুধু 5 আর মাইনাস 1, ক্লিয়ার। এখানে কত পাচ্ছি 10 প্লাস √5 মাইনাস 2√5 মাইনাস 1, প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু ব্যাকেট আছে তাই গুণ করছি, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 20 মাইনাসে মাইনাসে প্লাস √5, তাই না, প্লাসে মাইনাসে মাইনাস 4√5 মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে গেল। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, কাটা যাচ্ছে না কিছু, দেখো 10 এখানে কাটা যাচ্ছে না, একটা জিনিস কাটা যাচ্ছে, দেখো -1 প্লাস 1 কেটে গেল, -1 প্লাস 1 কেটে গেল। এবার দেখো সংখ্যাটা দেখো এখানে 10 আছে, এখানে কত আছে -20 আছে, কে বড় -20 বড়, তার চিহ্নটাও বড়, বড়, তো 20 থেকে যদি 10 বিয়োগ দেওয়া তাহলে কত হচ্ছে 10। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে দুটো √3 আছে, এখানে একটা এখানে দুটো √5 আছে, এখানে একটা √5 আছে, কে বড় দুটোর মধ্যে, এটা বড়, তার চিহ্নটাও বড়, তো দুটো √5 থেকে একটা √5 চলে গেলে কটা থাকে একটা √5 হয়ে গেল। এই দুটোর মধ্যে কে বড় 4√5 বড়, তার চিহ্নটা বড়, 4টে √5 থেকে একটা √5 চলে গেলে কটা হচ্ছে, তাহলে 3টে √5 হয়ে যাচ্ছে। আর নিচে কত হচ্ছে 5 থেকে যদি 1 বিয়োগ দেওয়া হয় তাহলে কত হচ্ছে 4 হচ্ছে, -10। আচ্ছা দেখো এখানে মাইনাস, এখানেও মাইনাস, তো যোগ বিয়োগ সময় মাইনাসে মাইনাসে মাইনাসই হয়। √5 বলছে একটা √5 আর 3টে √5 কত হচ্ছে 4টে √5 হচ্ছে না, আর নিচে কত থাকছে দেখো 4 থাকছে। এবার কি কমন যায়, দেখো আমি বুঝালাম যে একটা মাইনাসের মধ্যে কি থাকে, একটা প্লাসও থাকে একটা মাইনাসও থাকে। যদি আমি
প্লাস মাইনাসটা নিয়ে নিই, তাহলে কী পড়ে থাকবে? প্লাস পড়ে থাকবে। তাহলে একটা মাইনাস কমন নিয়ে নাও, -2 কমন যাচ্ছে, দেখো 5 দুগুণে 10, 2 দুগুণে 4, -2 কমন নাও। -2 কমন নিলে কী থাকছে? 5, 5 দুগুণে 10, দেখো -10। তারপরে কী থাকছে? প্লাস 2 নিয়ে নিয়েছি 4-এর মধ্যে থেকে, তাহলে 2 পড়ে থাকবে, 2 দুগুণে 4, তাহলে প্লাস মাইনাসে -4 √5 ক্লিয়ার বাই 4। এবার 2 দুগুণে 4, 2 পড়ে থাকলো, তাই না? তাহলে টোটালি কী পড়ে থাকলো আমার এখানে লিখতে হবে? টোটালি কী পড়ে থাকলো? তাহলে -5 + 2√5 বাই 2, এটাই অ্যান্সার। অথবা তোমরা অন্যভাবেও করতে পারতে, -5/2 লিখতে, আর প্লাস মাইনাসে -2 চলে গেল, তো ওইভাবেও করা যেত। হ্যাঁ, এটা করলেও অ্যান্সার হয়ে যাবে। ব্যাস 8-এর 2-এরটা কী করবো দেখো, লসাও করে দেবো। হ্যাঁ, লসাও কেন করছি না, এদেরকে আর ভাঙা যায় না, তাই জন্য এদের গুণ আকারে রেখে দিতে হয়। 3√5 × 3 - √5, ব্যাস দুটো রেখে দিলাম। এইটা দিয়ে যদি এই পুরো পার্টটাকে ভাগ করা, তাহলে কী হবে? এই জিনিসটা চলে যাবে 3 + √5, তাহলে কী বোঝা যাবে? 3 - √5 গেল। আর উপরে কী আছে? 8 + 3√2। তোমরা যদি বলতে দাদা এটা যদি আমি আগে লিখতাম, এইটা পরে লিখতাম, তাহলেও হবে, কোনো সমস্যা নেই। এখানে কী আছে? ব্র্যাকেট ক্লোজ করো। 3 - √5কে যদি এই পুরো পার্টটাকে ভাগ করা, তাহলে কী হবে? 3 - √5 চলে যাবে, তাহলে কী বোঝা যাচ্ছে? 3 + √5, 3 + √5। আর কী বোঝা যাচ্ছে উপরে? 8 - 3√2। এবার জাস্ট গুণ করো, পাতি গুণ, তাছাড়া আর কিছুই নেই। আর নিচেটা একটা সূত্র আছে, a + b × a - b, কিছু সূত্র a² - b², তাহলে এটা a² - এটা b², হয়ে গেল। 3 দিয়ে যদি প্রথমে এটাকে গুণ করা, তাহলে কত হবে? 3 × 8 = 24। এটাই তো নিয়ম যে প্রথমে এটাকে গুণ করবো, তাই না? তো 3 দিয়ে আবার কী করবো না, 3 দিয়ে আবার এটাকে গুণ করবো, তাহলে কত দাঁড়াচ্ছে? প্লাস, যেহেতু প্লাসে প্লাস, 3 × 3 = 9, 9√2 ক্লিয়ার। এবার এটা দিয়ে হয়ে গেছে, এবার এইটা দিয়ে করবো, প্লাসে মাইনাসে -8√5, 8√5 হলো। তারপরে প্লাসে মাইনাসে -3√2কে যদি √5 দিয়ে গুণ করা, 3√2কে যদি √5 দিয়ে গুণ করা, তাহলে কত হবে? না 3√10, 5 দুগুণে 10, তাহলে কত হবে? 3√10। মাইনাসে মাইনাস বসাও, ব্র্যাকেট দাও। এবার এটা সেম গুণ হবে, তাহলে 3 × 8 = 24, -3 × 3 = 9, 9√2। এবার এইটা দিয়ে গুণ করো, তাহলে প্লাস 8√5, আবার এইটা দিয়ে এটা গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3√10। কিছু না, এই তো হয়ে গেল। এবার দেখো 24-এ 24 লিখলাম, প্লাস 9√2 লিখলাম, -8√5, যা আছে তাই লিখে দিচ্ছি, -3√10, প্লাসে মাইনাসে -24, মাইনাসে মাইনাসে প্লাস 9√2, প্লাস মাইনাসে -8√5, মাইনাসে মাইনাসে প্লাস 3√10 ক্লিয়ার। আর নিচে কত হচ্ছে? 3² মানে কত? 9, আর √5² মানে কত? শুধু 5, √5² মানে 5। এবার কাটাকুটি যাচ্ছে কিনা দেখো, এই 24 +24 -24 চলে গেল তো। এবার কি দেখো, 3√10 মানে 3√10 -3√10 + 3√10 চলে গেল। তাহলে দেখো এবার কী বোঝাচ্ছে? 9টা মানে 9√2, এই 9√2, তাহলে কত হলো? না 18টা, এই 18টা √2 মানে 18√2 গেল। এ দেখো -8টা √5 আর -8টা √5, তো যোগ বিয়োগের সময় মাইনাসে মাইনাসে কী হয়? সে মাইনাসই হয়ে যায়, তাই না? মাইনাসই হয়ে যায়। তো এই 8 8 কত হচ্ছে? 16টা √5, আর 9 থেকে যদি 5 বিয়োগ করা, তাহলে কত হচ্ছে? 4 হচ্ছে। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে কি কমন যাচ্ছে? এই পার্টটুকু থেকে 18√2, আর এখানে কত হচ্ছে? 16√5। তো এই দুটো পার্ট থেকে কী কমন যায়? দেখো 9 দুগুণে 18 আর 8 দুগুণে 16, তাহলে কী কমন যাচ্ছে আমাদের এখানে? 2 কমন নাও। 9 দুগুণে 18 মানে 9√2 প্লাস 8, সরি প্লাস নেই, মাইনাস হচ্ছে, -8 দুগুণে 16 √5, তাহলে কী কমন গেলো? 2 কমন গেলো। নিচে কত আছে? 4, তাই 4 দিয়ে যদি এটাকে কাটা হয় 2 হলো। কেন 2 হলো নিচে? যেহেতু এটা বড়, তাই না? তাহলে আমাদের কী দাঁড়ালো? 9√2 - 8√5/2। তোমাদের বইয়ে হয়তো এইভাবে উত্তর থাকতে পারে, কিছু কমন নেই। আমি এর আগের ভিডিও মানে এর আগের যে অঙ্ক ছিল বলেছিলাম কিছু কমন যায় না, মানে 1 যায়, তাহলে কী বোঝা যাচ্ছে? 9√2 - 8√5 বাই, এখানে 2 আকারে লিখে দিল, এটা 2, নিচে 2, তো একই ব্যাপার, নিচেই 2 আছে, এই 2টা মানে নিচেটাই 2 আছে, ঠিক আছে? ব্যাস, এই অঙ্কটা মিলে গেল। তাহলে 8-এর 2 পর্যন্ত হয়ে গেল। তো
তো অঙ্কগুলো করে দিলাম, তোমরা খাতা নিয়ে পড়বে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আর যদি ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করলে আরও ভালো হয়। আর চ্যানেলটা যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে দিলো। অঙ্কগুলো খুব ভালো, মানে একটু টাইম নিয়ে করাচ্ছি, তোমরা করতে করতে প্র্যাকটিস করবে, দেখবে এই টাইম আর লাগবে না। যে টাইমটা লাগছে আমার বোঝাতে তোমাদের যদি এই হুড়হুড়ি আমি আমার মতো করে দিয়ে চলে তাহলে তো তোমাদের কোনো লাভ নেই। তো এর জন্যই আমি একটু ধীরে ধীরে করাচ্ছি তোমাদের ভালোর জন্য। প্লাস দেখে নিও অঙ্কগুলো।